হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার চলে এসেছি একটা দারুণ ব্লগ নিয়ে, গাছের ব্লগ নিয়ে। আজকে গাছকে দারুণ একটা সার খাওয়াতে যাব, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে দারুণ দারুণ একটা ঘরে বানানো একটা গাছের জন্য সার। তো কত রকম গাছের ভিডিও দিয়েছি আগে, তোমাদের দিকে দুটো ব্লগ ছেড়েছি, তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো। ঠিক এইভাবেই সাথে থেকো, পাশে থেকো একটু। আর যারা নতুন বন্ধু দেখছো তাদের দিকে বলছি, বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও, তাহলে কি হবে নিত্য নতুন সুন্দর সুন্দর ফুলের বাগান গাছ আমার ছাদ বাগানে। আমি খুব খুব ভালোবেসে একটা ছাদ বাগান করেছি, আর নিচেও কিছু কিছু গার্ডেনিং করেছি, যেটা আমার খুব ভালো লাগে। আমার গার্ডেনিং করতে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো কয়েকদিন আমি নিজের আওয়াজটা দিইনি, জাস্ট আমার ছবি দিয়ে, ভিডিও দিয়ে, মিউজিক দিয়ে ছেড়েছিলাম। তো বন্ধুরা জানো, আমার না ভীষণ ভালো লাগে একটা মিউজিকের সঙ্গে, কিংবা আমি তোমাদের সঙ্গে এরকম কথা বলি, আমার খুব ভালো লাগে। তো চলো আজকে আমি একটা তোমাদের সঙ্গে দারুণ একটা গাছের যে সার বানিয়েছি, ঘরের যে সবজির চোকলা টোকলা দিয়ে ঘরের একটা দারুণ একটা সার বানিয়েছি, সেই সারটা আমি কীভাবে গাছের গোড়ায় দিচ্ছি, কিভাবে আর কীভাবে সারটা বানালাম, আর কীভাবে সারটা বানিয়ে পুরো ফ্রেশ করে গাছের গোড়ায় দিচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। চলে এসো বন্ধুরা, দেখতে পেয়েছো ঘরে বানানো সার। এই যে এখানে দেখো পুরো লাল হয়ে গেছে, আর এটা কিন্তু আমি গত 15 দিনের বেশি হলো এটা ভিজিয়ে রেখেছি। এখানে কি আছে সেটা তোমাদের দিকে আমি ছাদ বাগানে গিয়ে বলবো। চলে এসো। তো বন্ধুরা দেখতে পেয়েছো, এখানে ছাদ বাগানে চলে এসেছি। আমার ছাদ বাগানে গাঁদা ফুল গাছে দেখো কত সুন্দর একটা গাঁদা ফুল ফুটেছে, অনেকগুলোই কুড়ি এসছে। আর দেখো এই প্যাকেটটা কিন্তু আমি গাছ কিনে নিয়ে এসেছিলাম, এই প্যাকেটটা। তো এই গাছ এর মধ্যে আমি গোলাপ গাছ কিনেছিলাম, তো গোলাপ গাছটা টবে বসিয়ে দিয়েছি। তো ভাবলাম এই প্যাকেটটা কেন ফেলে দেবো, ওইটা বেকার কেন যাবে, এর মধ্যে মাটি দিয়ে গাঁদা গাছের ডাল বুনে দিয়েছিলাম। তো দেখো কত সুন্দরভাবে গাঁদা গাছের ফুল এসে গেছে। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, চলে এসো বন্ধুরা। ওই দিনে দিয়েছিলাম গোলাপ গাছে সবে কুড়িগুলো ফুটেছিল, আর গত এক সপ্তাহের মধ্যেই গোলাপ ফুল ফুটে রেডি। দেখতে পেয়েছো বন্ধুরা, ভ্যালেন্টাইন্স ডে আছে, কত রকমের গোলাপ ফুটেছে আমার ছাদে। আমি তোমাদের দিকে দেখাচ্ছি, দেখো এখানে তো দেখলে সাদা, আর এই দেখো লক্ষ্মী জবার কুড়ি এসে গেছে, দেখতে পেয়েছো। এইবার আমি গাছে যে সারটা দেবো, যাতে আরও ফুল একদম পুরো ভরে যাবে গাছে ওই সারটা দেওয়াতে। তো দেখো এই যে এখানে দেখো হলুদ ফুলও ফুটে গেছে, কাল পরশু করে ফুটে যাবে, এইটা কালকে ফুটে যাবে। আরও কত গোলাপ ফুল আছে তোমাদের দিকে দেখাচ্ছি, চলে। এই দেখো বন্ধুরা, এইটা হলো সবথেকে বড়, আর এই গোলাপটা হলো সবথেকে বড় জাতের গোলাপ এইটা। তো দেখতে পেয়েছো প্রচুর বড়, একদম অনেক বড় গোলাপ ফুলটা, এই দেখো দেখতে পেয়েছো। আরও আছে বন্ধুরা, এখানে দেখো মিটুলি, এই যে মিটুলি কত হয়েছে দেখেছো, প্রচুর হয়েছে। গাছটা কিন্তু একদম একটুখানি ছিল যখন এনেছিলাম, জাস্ট এক টুকরো একটুখানি গাছ ছিল, ভাবছিলাম মরে যাবে, কিন্তু বন্ধুরা দেখো মিটুলি গাছটা বেঁচে কত সুন্দর ফুল উঠেছে। এখানে গোলাপ ফুলের গাছ, একদম গোলাপি কালার, যেটা একদম পিঙ্ক কালার বলে থাকি আমরা, এখনও ফোটেনি, সবে কুড়ি এসছে। আর এই দেখো ভ্যালেন্টাইন্স ডে যেটা লাগে, লাল গোলাপ, এই দেখতে পেয়েছো এখানেও একটা ফুটেছে লাল গোলাপ, প্রায় অনেকগুলোই ফুটেছে এখানে, তোমার 5টা ফুটেছে। এই যে দেখো, এই দেখো কি সুন্দর লাগছে। তো গত 2-3 দিন আগে তোমাদের দিকে একটা ব্লগ দিয়েছিলাম, খালি জাস্ট গাছগুলোর কুড়িগুলো দেখিয়েছিলাম, এক সপ্তাহের মধ্যে কতগুলো ফুল ফুটে গেছে। তো চলো আমি কি সার দিচ্ছি গাছের মধ্যে সেটাই তোমাদের দিকে দেখাবো, চলে এসো। তো বন্ধুরা দেখো চলে এসেছি ছাদ বাগানে, দেখিয়ে দিলাম। আর এই দেখো এটা প্রায় 15 দিন হলো, 15 দিনের বেশি হলো এই সবজির চোকলা আর সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম। এবার এইটা ভালো করে আমি মিক্স করে নেবো, এই যে এইটার মধ্যে ছেঁকে নেবো, এটা ভালো করে মিক্স করে নেবো আগে। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে 15-16 দিন এরকমভাবে সবজির চোকলা ভিজিয়ে রেখে ভালো করে এগুলোকে এরকমভাবে চটকে নিতে হবে বন্ধুরা। এটা কিন্তু বিশাল একটা বাজে গন্ধ বেরিয়েছে, আমার তো গন্ধতেই কেমন হচ্ছে, কিন্তু এটাই সবথেকে বেশি প্রোটিন গাছের জন্য। এটাকে এরকমভাবে চটকে নিতে হবে। এটা আমার চটকানো হয়ে গেছে, এবার আমি এর সঙ্গে জল মিশিয়ে দেবো। দেখো এইভাবে, এই যে এই জলটা মিশিয়ে দিলাম, এবার আমি এটা ছেঁকে নেব। দেখো এখানে দিয়ে দিয়েছি বালতির মধ্যে ছাঁকনি, এবার এটা আমি ছেঁকে নেব। তো বন্ধুরা দেখো এই যে জলটা সুন্দরভাবে একদম ফাইনভাবে ছেঁকে নিয়েছি। এইবার আমি কি করব, এর সঙ্গে আরও জল মেশাবো, মিশিয়ে সব গাছগুলোর গোড়ায় দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে দেখো এখানে এই যে সার জলটার মধ্যে জল মিশিয়ে নিয়েছি, এবার আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। এইটা 2 মালা করে দেবো,
যেটা বড় গাছ তার মধ্যে একটু বেশি দিতে লাগবে, মানে যেটা বড় বেশি বড় টব। আর আজকে কিন্তু আমি আর গাছে জল দেবো না, এই জলটাই দেবো। তো বন্ধুরা দেখো আমার পুরো গোলাপ গাছে ছাদ বাগানে, মানে আমার ছাদ বাগানটা সুন্দর করে আমি সারগুলো দিয়ে দিলাম। দেখলে কত সুন্দরভাবে সার দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এই রকম সার ঘরে তোমরা বাজার থেকে কিনলেও এই সার পাবে না। আর এই সার কিন্তু সব থেকে বেস্ট গাছের জন্য, অন্য অন্য কেমিক্যালের থেকে খোল সার। আর ঘরের যে সবজি কাটা যে চোকলা, রসুনের চোকলা, পেঁয়াজের চোকলা, আলুর চোকলা, কোলা, ফলের খোসা, সব রকমভাবে খোসা তোমরা একটা ডাব্বার মধ্যে স্টোর করে এইরকমভাবে জল করে জলটা ছেঁকে গাছের গোড়ায় দেবে। চোকলা সহ কিন্তু দেবে না, গাছের গোড়া পোকা লেগে যাবে, পিঁপড়ে হতে পারে, অনেক রকম পোকা আসতে পারে। যার জন্য গাছে যখন দেবে জলটা সুন্দরভাবে ছাঁকনি নিয়ে সুন্দর করে ছেঁকে তার সঙ্গে জল মিশিয়ে তারপর গাছের মধ্যে দাও, সুন্দর হয়ে গেল। তো আমার দেওয়া শেষ, ছাদ বাগানের কাজ আজকে শেষ। আবার চলে আসবো অন্য কোনো দিন, আবার নতুন ছাদ বাগানের কোনো কিছু, নতুন কিছু নিয়ে। টাটা।